আজকে যেই চর্চাটা আমরা আবারও চালাচ্ছি, আমরা যদি ওই একই কাজ করি তাহলে তো এত মানুষের জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। আবারও যদি আমাদের চোখ নিতে হয়, ভাইয়ে ভাইয়ে যদি খুনাখুনি হয়, চাঁদার জন্য যদি পাথর দিয়ে মানুষ মারা হয়, আবারও যদি ওই প্রত্যেকটা বিভিন্ন স্ট্যান্ড থেকে মানুষের উপরে জুলুম করা হয়, তাহলে তো এত মানুষ জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়ে যাই, আপনি বিএনপি করেন, এটা আপনার দল, আপনি জামাত করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি বিবেকবোধ বিসর্জন দিবেন, মনুষ্যত্ব হারিয়ে ফেলবেন, সিস্টেম ধ্বংস হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ক্ষমতার দালালি শুরু হবে, একদিন না একদিন এর মধ্য দিয়ে কেউই রেহাই পাবেন না। এই জন্য কথা বলুন, কথা বলুন। আমরা একসাথে আমাদের দেশটা করতে চাই। আমরা যদি আমাদের দেশটা গড়ে তুলতে পারি, সবাই ভালোভাবে বেঁচে থাকব। আমরা প্রত্যাশা করি আমাদের সেই লড়াইটা চলবে। এবং মিডিয়ার ভাইদের প্রতি ওই কথাটা বলে শেষ করছি, বিগত 5 দিনে আমাদের উপরে যে রক্তাক্ত হামলা হলো, একজন মিডিয়ার ভাই বা একটা মিডিয়া থেকেও বলতে পারে নাই যে ছাত্রদল আমাদের উপরে হামলা করেছে। একটা মিডিয়া এটা বলার সাহস দেখায় নাই। মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, আপনাদের শুধু একটা কথা বলি, সরকারে বিএনপি আছে দেখে না, কোনো একদিন এনসিপি যেতে পারে, কোনো একদিন জামাতও যেতে পারে। সত্যটাকে যদি সত্য না বলতে পারেন, তাহলে আপনারা কোনোদিন এই বাংলাদেশের পরিবর্তনে যে ভূমিকা পালন করার কথা, সেটা কোনোদিন করতে পারবেন না। এনসিপি যদি অপরাধ করে এনসিপি বলেন, জামাত করলে জামাত শব্দ লিখেন, বিএনপি করলে বিএনপি লেখারও সাহস দেখাইতে হবে। এটা যদি না পারেন, তাহলে নিজেকে মিডিয়া হিসেবে প্রকাশ করার মতো, নিজেকে মিডিয়া বলার মতো ওই কথা আপনারা আর বললেন না, ওই মুখ আপনাদের আর থাকে না। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা আলেম ওলামার সমাজে এসেছি, উপজেলা এসেছি, জেলা এসেছি, আমাদের আলেমদের রক্তাক্ত করা হয়েছে, জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হয়েছে। আগামীর বাংলাদেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা দেখে কোনো আলেমকে যেন আর কোনো ট্যাগ না দিতে পারে, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জুলাইয়ে আপনারা সামনের সারির যোদ্ধা ছিলেন। যাত্রাবাড়ি বলি, বাড্ডা বলি, উত্তরা বলি, রামপুরা বলি, প্রত্যেকটা জায়গায় আমার মাদ্রাসার ভাইরা পাখির মতো গুলি খেয়ে, আবাবিলের মতো জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। নিজেদের ওই অধিকার নিয়ে বুকটা উঁচু করে, সিনা ফুলিয়ে বাংলাদেশে নিজেদের অধিকারটা বুঝে নিবেন। যদি নিজেদের অধিকার বুঝে না নিতে পারেন, কেউ আপনার অধিকার বুঝে দিবে না।